একদিন সন্ধ্যায় নতুন একটা ছেলে ভয়ে ভয়ে বোনের কাছে আসে। তুমি প্রস্তুত? এসো। ভয়ঙ্কর গলায় বলার চেষ্টা করছো, কিন্তু তোমার গলা বের হলো। এসো। মানে একটু আসবেন ভাই? ছেলেটা থেমে যায়। ভাই, সে অবাক হয়ে বলে, তুমি নিজেই কনফিউজড। তোমার ভয়ঙ্কর ছায়া ফর্ম এখন একটু মোটা হয়ে গেছে, কারণ বনে বসে বসে তুমি শুধু মানুষের ভয় খাও না, বরং দাদুর পাঠানো সন্দেশ খাও। হঠাৎ তোমার পাশে আগের সেই প্রাচীন ছায়া বস, যে তোমাকে এখানে এনেছিলে, সে এসে চিৎকার করে, তুমি ভয় দেখাতে পারো না কেন? তুমি শান্তভাবে বলো, ভাই, মানুষ ভয় পায় না এখন। সবাই রিল দেখে শক্ত হয়ে গেছে। আরেকদিন একজন ইউটিউবার এসে লাইভ স্ট্রিম করছে, গাইজ, হন্টেড ফরেস্ট চ্যালেঞ্জ। তুমি ভয়ঙ্করভাবে বের হলে, কিন্তু ক্যামেরা দেখে তুমি পোজ দিয়ে দাও। ছেলেটা চিৎকার করে বলে, ব্রো, দিস গোস্ট ইজ ফটোজেনিক। তুমি ধীরে ধীরে বুঝতে পারছো এই বনে এখন সমস্যা আছে, ভয় কাজ করে না। মানুষ এখন বলে ভূত। কুল কন্টেন্ট, ছায়া প্রয়োগ করবেন। একদিন তুমি সিদ্ধান্ত নিলে এই চাকরি আর করা যাবে না। তুমি ছায়া ম্যানেজমেন্টে রিজাইন দিতে গেলে। ফর্মে লেখা, রিজন ফর লিভিং, মেন্টাল পিস লস্ট, হিউম্যানস টু কনফিডেন্ট। প্রাচীন ছায়া বস হতাশ হয়ে বলে, তুমি আমাদের পুরো হরর ইকোসিস্টেম নষ্ট করে ফেলেছো। তুমি উত্তর দাও, ভাই, আপগ্রেড না করলে কেউ আর ভয় পায় না। তুমি এখন আর ভয় দেখাও না। তুমি বোনের কাস্টমার সার্ভিস ভূত হয়ে গেছো। কেউ ঢুকলেই তুমি বলো, ভয় লাগলে এক্সাইট ওইদিকে, আর না লাগলে কফি খাই আই। আর রাত হলে তুমি একা বসে ভাবো, আমি ছায়া ছিলাম, এখন তো আমি গাইড টুরিস্ট। শেষে বনের নিয়ম আপডেট হয়, ওয়ার্নিং, দিস ফরেস্ট ইজ নাও মাইল্ডলি হন্টেড অ্যান্ড স্লাইটলি ফ্রেন্ডলি।